শান্তিনিকেতন আর পৌষ মেলা যেন এক সূত্রে গাঁথা। রোদ্দুর গায়ে মেখে রওনা দেয়া আর শীতের বিকেলে পৌঁছে যাওয়া। যিনি যাননি তার মনে হতেই পারে দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। সেখানকার প্রাকৃতিক পরিবেশ আমাদের মন প্রাণ ভরিয়ে তোলে। একটু দেখে নেওয়া যাক শান্তিনিকেতনের অতীতটা। 1863 সালে রায়পুরের জমিদার প্রতাপ নারায়ণের কাছ থেকে 20 বিঘা জমি পাট্টা নিয়ে শান্তিনিকেতন নামে বাড়িটি প্রতিষ্ঠা করা হয়েছিল। চারপাশে গাছ লাগিয়ে সবুজায়ন করা হয়। শান্তিনিকেতন ভবন হল আশ্রমটির সবচেয়ে প্রাচীন বাড়ি। 1864 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাড়ি নির্মাণ করেছিলেন। বাড়িটির ওপরের অংশে খোদিত করা রয়েছে সত্যাম্য প্রাণারামং মনো আনন্দম। এরপর 1901 সালের ডিসেম্বর মাসে বোলপুরের নিকটস্থ শান্তিনিকেতন আশ্রমে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয় স্থাপন করলেন। শিক্ষা আর চার দেয়ালের মধ্যে আটকে থাকলো না, প্রকৃতির কোলে মুক্ত হয়ে গেল। জানা যায় ত্রিপুরার মহারাজার আর্থিক অনুদানে 1921 সালে গড়ে উঠল বিশ্বভারতী, যা আজও সারা দেশে শিক্ষার প্রাণকেন্দ্র বা পীঠস্থান হিসেবে পরিচিত। এটি 1951 সালে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে। এই বিশ্ববিদ্যালয়ের বিশ্ববন্দিত প্রাক্তনীরা হলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্কার বিজয়ী প্রখ্যাত চিত্র পরিচালক সত্যজিৎ রায়, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখেরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন শান্তিনিকেতন হয়ে উঠুক বহুমুখী শিক্ষার বিস্তার এবং প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধন ও শিল্প সংস্কৃতির আদান প্রদান। শহর থেকে দূরে আজও প্রকৃতির সবুজে মাটির টান অনুভূত হয়। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, শাল, সেগুন প্রভৃতি গাছের ছায়া